গুড মর্নিং। 4 স্টেপ ইজি সেলিং প্রসেস। প্রথম স্টেপ হচ্ছে লোক ধরো, দ্বিতীয় স্টেপ হচ্ছে সম্পর্ক গড়ো, তৃতীয় স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্টের মাধ্যমে ওই ব্যক্তির সমস্যার সমাধান করুন, 4 নম্বর হচ্ছে মাল বেচুন। লোক ধরো, সম্পর্ক গড়ো, সমস্যার সমাধান করো, মাল বেচো। মনে রাখুন চিরকাল, লোক ধরো, সম্পর্ক গড়ো, সমস্যার সমাধান করো, মাল বেচো। লোক ধরো, লোক ধরো মিন্স যেটাকে আমরা প্রসপেক্টিং বলে থাকি। অ্যাকচুয়ালি আমি দেখেছি আমার 29 বছর হাইলি প্রফেশনাল ক্যারিয়ারে আমরা কিন্তু লোক ধরার বিজনেসেই আছি। তো কী করে আপনি লোক ধরবেন? একটা ইউনিক মেথড আমি আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে কেএলটি মেথড। কেএলটি মেথড মানে হচ্ছে কে মানে নো, এল মানে লাইক, আর টি মানে হচ্ছে ট্রাস্ট। তাহলে কেএলটি মেথড। নো, নো মানে হচ্ছে প্রথমে লোকজন যেন আপনাকে চেনে, আপনাকে জানে, এমন কিছু করুন। এমন কিছু করুন যাতে লোকজন আপনাকে চেনে, আপনাকে জানে। নেক্সট, এল, এল মানে হচ্ছে লাইক। এমন কিছু আপনি করুন যেন লোক আপনাকে পছন্দ করে, আপনাকে লাইক করে। থার্ড, কোনো লোক আপনাকে চিনবে, জানবে, লোক আপনাকে পছন্দ করবে, দেন লোক যেন আপনাকে ভরসা করে। আপনি এমন কিছু করুন যেন লোক ইমিডিয়েট বেসিসে আপনাকে ভরসা করে। তাহলে পরে আপনার যে কোনো লোককেই আপনি প্রসপেক্টিং করে ফেলবেন এবং সেই লোকটাই আপনার রিসোর্স হবে এই বিজনেসের। আর সবসময় আমি বলি, যদি আপনার কাছে প্রসপেক্ট থাকে তাহলে সেলিং বিজনেসে আপনার অস্তিত্ব থাকবে। আর যদি আপনার কাছে প্রসপেক্ট না থাকে, সেলিং বিজনেস আপনার জন্য নয়, এই বিজনেস থেকে আপনি লিস্টলেস হয়ে যাবেন। নেক্সট, তাহলে প্রথম স্টেপের উপর আমরা কথা বললাম যে লোক ধরা। নেক্সট আসছে আমাদের সম্পর্ক গড়া। কি করে আপনি সম্পর্ক গড়বেন? সম্পর্ক গড়ার অনেক ইউনিক প্রসেস আছে সেলিংয়ে। এগুলো আপনাকে একটার পর একটা আপনাকে শিখতে হবে। কোনো প্রফেশনাল সেলিং স্কিলে আপনি যান এবং সেখানে আপনি শিখুন কি করে ইমিডিয়েট বেসিসে আপনি লোকের সঙ্গে ট্রাস্ট গড়তে পারেন। যে কোনো সম্পর্কের মধ্যে আসল জিনিস হচ্ছে ট্রাস্ট বা ভরসা। অর্থাৎ যতক্ষণ না কাস্টমার আপনাকে ভরসা করবে, যতই আপনার মাল ভালো হোক, আপনার প্রেজেন্টেশন দুর্দান্ত হোক, কমিউনিকেশনের দম থাকুক, মাল আপনার বিক্রি হবে না। তো ট্রাস্ট কি করে গড়ে ওঠে? একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে পার্সোনাল এথিক্স। আপনি অ্যাজ এ ম্যান কেমন, আপনার ভ্যালুস কী, আপনার প্রিন্সিপালস কী, আপনার এথিক্স কী, এটা কাস্টমার রেসপেক্ট করে। আর তার সঙ্গে যেটা আশা করে সেটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সি। আপনি যে কাজের জন্য এসছেন সেই কাজে আপনার দক্ষতা কতটা, অর্থাৎ অ্যাজ এ ম্যান আপনি কেমন, আর যে কাজের জন্য আপনি এসছেন সেই কাজের দক্ষতা কতটা। এই দুটো জিনিস মিলেমিশে ইমিডিয়েট বেসিসে কাস্টমারের মধ্যে ট্রাস্ট বা ভরসা তৈরি হয়। তাহলে কোন দুটো জিনিস মিলেমিশে ট্রাস্ট বা ভরসা তৈরি হয়? নাম্বার ওয়ান, পার্সোনাল এথিক্স, পিই, আর নাম্বার টু হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স। পার্সোনাল এথিক্স প্লাস প্রফেশনাল কম্পিটেন্স, এই দুটোর সমন্বয়ে ইমিডিয়েট বেসিসে ট্রাস্ট তৈরি হয়। ট্রাস্টের জন্য 50 বছর ওয়েট করার দরকার নেই, ভেরি 5 সেকেন্ডেও আপনি ট্রাস্ট গেইন করে নিতে পারেন কাস্টমার, বা কাস্টমারের সঙ্গে ট্রাস্ট বিল্ড আপ করে নিতে পারেন। তো এর জন্য নানান মেথডস আছে, আপনাকে শিখতে হবে সময় দিয়ে, অধ্যবসায়ের সাথে। নেক্সট, আপনাকে বলেছিলাম সমস্যার সমাধান করুন। তাহলে প্রথম স্টেপ আমাদের হয়ে গেছে লোক ধরো। নাম্বার 2 স্টেপ আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে সম্পর্ক গড়ো। নাম্বার 3 হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসিংয়ের মাধ্যমে কাস্টমারের সমস্যার সমাধান করুন। মনে রাখবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, কাস্টমার বাই দ্য প্রোডাক্ট, কাস্টমার বাইজ দ্য প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। কাস্টমার, আমি সবসময় আমার ওয়ার্কশপে বলি, কাস্টমার বালিশ কিনতো না যদি না আরামদায়ক ঘুমের প্রয়োজন হতো। কাস্টমার কলম কিনতো না যদি না তার লেখার প্রয়োজন হতো। কাস্টমার চেয়ার কিনতো না যদি তাকে বসতে হতো। কাস্টমার বই কিনতো না যদি তাকে চেঞ্জ করার প্রয়োজন না হতো। তো প্রত্যেকটা জিনিস তার যে প্রোডাক্টের ভেতরে যে প্রোডাক্টটা আছে সেটা সবসময় কাস্টমার কেনে। তো আপনাকে কাস্টমারের কাছে গিয়ে আপনার প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট কী আছে, আলটিমেট বেনিফিট, তো আপনাকে বেনিফিট
দেখানোর জন্য সাইন্টিফিক প্রসেস আছে, দ্যাট ইজ কল সেলস বার্গার। ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট অ্যান্ড নেল ডাউন, এই চারটেকে একসঙ্গে করে আপনার প্রোডাক্টের চারটে বার্গার যদি আপনি কাস্টমারকে বলতে পারেন, কাস্টমার ক্যান বিকাম হিপনোটাইজড। অর্থাৎ আপনি তার সমস্যা বুঝুন, তার জীবনের পেইন পয়েন্টগুলো বুঝুন, তার জ্বলন্ত সমস্যাকে আপনার প্রোডাক্টের মাধ্যমে সমাধান দিতে যদি পারেন, তাহলে পরে এটাকেই আমরা প্রেজেন্টেশন বলি বা প্ল্যান দেখানো বলি, যে যা খুশি বলুন না কেন। থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ হচ্ছে মাল বিক্রি করুন। বিক্রি করার অনেক স্টাইল আছে, ক্লোজিং স্টাইল আছে, অনেক রকম টেকনিক আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে 4 স্টেপ ইজি সেলিং ফর্মুলা: লোক ধরো, সম্পর্ক গড়ো, প্রোডাক্টের মাধ্যমে সমাধান দাও, আর মাল বেচো। থ্যাংক ইউ ভেরি মাচ।